গ্রামের প্রতিটি সকালই আমার কাছে একটি সুন্দর সকাল। অর্থাৎ এই যে আজকের সকালে আমি বেরিয়ে পড়েছি, হালকা কুয়াশা আছে এবং সূর্য ইতিমধ্যেই এই তার অবস্থান স্পষ্ট করেছে এবং এখানে দেখেন হালকা কুয়াশা দেখা যাচ্ছে। এটা শস্য ক্ষেত, ধান চাষ করেছে কৃষকরা। এখানে সুন্দর সারি সারি তাল গাছ যিনি লাগিয়েছেন অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ তাল গাছ লাগানো ভালো, বজ্রপাত নিরোধক অনেকে মনে করেন। তো এই যে প্রকৃতি, এই প্রকৃতি যদি গ্রামে এসে বিছানায় শুয়ে থাকি তাহলে দেখা সম্ভব না। এটা হলো ঘাস, এটা এই রাস্তার পাশেই হয়তো এই জমির মালিক এখানে ঘাস চাষ করেছেন, কিছু বীজ ফেলেছেন, এই যে বীজ আবার বীজ হচ্ছে। এগুলো ঘাস, এগুলোকে গরু বা খাসি বা ছাগল খাওয়ানো হয় তাদেরকে, এবং এই জন্য যার যার জমির পাশেই, সড়কের পাশে, যেমন এই জমির মালিক সেই সড়কের পাশে এই জায়গাটা হয়তো ঘাস চাষ করছে। তো এতে উপকার হচ্ছে। এটা আমাদের দেশে গত কয়েক বছর যাবৎ আসছে, যেটা খুব দ্রুত এই ঘাসগুলো বড় হয়। কি করেন আপনি? আচ্ছা আচ্ছা, ঘাস। এটা তো এমনি হয়েছে ঘাস, ওই পাশে তো ওগুলি চাষ করা। এই চাষ করাগুলি কতদিন লাগে বড় হইতে? হ্যাঁ, এক মাসে খাওয়ার উপযুক্ত হয়ে যায় না? আচ্ছা, ধন্যবাদ। তো শুনলেন আপনারা, দিগন্ত জোড়া ফসলের মাঠ। এখানে এটা হলো ভুট্টা ক্ষেত, এই যে ভুট্টা চাষ করছে এই কৃষক। কত চমৎকার! আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই শহরগুলো কিন্তু ইতিমধ্যেই বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ ধুলাবালির কারণে এবং বাতাসের সীসার কারণে এটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এখানে একটা জিনিস দেখা গেল, এটাকে এই অঞ্চলে, অর্থাৎ এই বগুড়া অঞ্চলে, বগুড়ায় এই গ্রামগুলিতে ঘুঁটো বলে। ঘুঁটো, এটা গরুর গোবর বা খাসি বা ছাগলের গোবর থেকে তৈরি হয়। এটা জাস্ট তারা গোবরগুলোকে রৌদ্র দেয়, শুকাইলে তারপরে এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এটাকে স্থানীয় ভাষায় ঘুঁটো বলে। এখন ফসল, মাঠ ভরা ফসল, বিশেষ করে ধান চাষে বেশি হচ্ছে এখন। 28, 29 সহ বিভিন্ন ধরনের ধানের চাষ হচ্ছে এখন এই এলাকায়। রাস্তার দুপারে সে হালকা গাছ আছে, বেশি নেই। এই রাস্তাটাতে আমি এই এলাকায় সবচেয়ে কম গাছ দেখি এই রাস্তাটাতে, এইটুকু সড়কে আর কি। অন্যান্য এই সড়কের আশেপাশে সড়কগুলি বেশ গাছে আচ্ছন্ন থাকে, সেটা আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি। এখানে একটি পটল ক্ষেত দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই জমিটা পটল চাষ করা হয়েছে। যেগুলি পটল, এগুলি পটল গাছ। এখানে একটি ক্লাব দেখা যাচ্ছে, ক্লাব হয়তো তরুণ ছেলেরা এটি করেছে। ফ্রেন্ডস ক্লাব, স্থাপিত 1986, বাইগুনি, গাবতলী, বগুড়া। এখানে একটি কবরস্থান, এগুলো পারিবারিক কবরস্থান। হয়তো এই ভূমির মালিক তারাই, তাদের পূর্বপুরুষরা
বা তারা এটা নির্ধারণ করেছে যেখানে আমরা আমাদের লোকদের কবর দিব। রাস্তার পাশে বাড়িগুলিতে এরকম গরু বাঁধা থাকে, অনেক বাড়িতে আছে। একেবারেই নীরব। এই যে এখানে একটা বিষয়, সেটা হলো এই যে রাস্তার পারে এখানে এই যে সারি সারি গাছ, এর মধ্যে কাঁঠাল গাছ, কিন্তু এগুলো তো এরকম কাঁঠাল ধরে থাকে সারা বছর মৌসুমে। এই যে কাঁঠাল ধরে আছে, প্রতিটা গাছেই আছে। এটা কিন্তু কোনো সমস্যা হয় না, অর্থাৎ রাস্তার পারে গাছ হতে যে অন্যরা পেরে খাবে তা কিন্তু হয় না। এগুলো এখানেই পাকে, এর মালিক এই জায়গার পাশে যার ভূমি সে এটা ভোগ করে। তবে এখানে একটি ব্যাপার রয়েছে, সেটা হলো সরকারের নির্দেশ যে তোমরা রাস্তার পাশে যেগুলো গাছ আছে সেগুলো পাশে যে ভূমির মালিক সে ব্যবহার করতে পারবা, কিন্তু গাছ কাটতে পারবা না। গাছ কাটলে এটা আইনত দণ্ডনীয়, এবং তাই কেউ গাছ কাটে না। গাছের পরিচর্যা করে, কোনো ডাল ভেঙে গেলে, পাতা পড়ে গেলে সেগুলি সে সংগ্রহ করে ব্যবহার করে, কিন্তু গাছ কাটতে পারবে না। এই আইনটা ওখানে কঠোর। বাংলাদেশে এই আইনটা আছে, হয়তো অনেক অঞ্চলে প্রয়োগ নাই, আবার অনেক অঞ্চলে প্রয়োগ আছে। এখানে দেখতে পাচ্ছি একটি ড্রিঙ্কসের হয়তো গোডাউন আছে। এখানে ড্রিঙ্কসটা এই ট্রাকে লোড করা হচ্ছে, হয়তো ডিস্ট্রিবিউট করার জন্য। দোকানে দোকানে হয়তো বিতরণ হবে। ট্রাক থেকে আনলোড করা হচ্ছে, অর্থাৎ এখানে গোডাউনে রাখা হচ্ছে, পরে এখান থেকে হয়তো ছোটো গাড়িতে জেলার বিভিন্ন অঞ্চল বা যেখানে যেখানে তাদের দেওয়া দরকার যতটুকু এরিয়া সেখানে বিতরণ হবে। হ্যাঁ, আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন? খেয়াল করে দেখুন, নানান ধরনের পাখির ডাক। এই যে ঘাস, এই যে দেখা যাচ্ছে ঘাস চাষ, এখানে কেউ একজন ঘাস চাষ করছে এবং একজন ঘাস কাটতেছে। উনি এই যে ওনাকে দেখা যাচ্ছে ঘাস কাটছেন। এটা ঘাস, এটা বিদেশি ঘাস। আমাদের দেশে খুব বেশি দিন হয় নাই, 10 থেকে 15 বছর হবে এরকম আনুমানিক এটার প্রচলন। এটা যেহেতু খুব দ্রুত বর্ধনশীল, দ্রুতই বেড়ে যায় অল্প সময়ের মধ্যে, এবং পরিচর্যাও খুব নেই, তাই সবাই আগ্রহী। সুযোগ পেলেই সবাই তাদের জমিতে এটা চাষ করছে। অনেকে বিক্রি করে, অনেকে নিজেদের গরু ছাগলকে খাইয়ে থাকে। এখানে একটা বড় পুকুর, বর্ষা মৌসুমে একেবারে ভরাট থাকে পুকুরটা। এখন তো পানি নেই, শুকনো মৌসুমে একেবারে শুকিয়ে গেছে। পাখির ডাক শুনতে পাচ্ছেন? লক্ষ্য করুন, কোনো একটা পাখি ডাকছে, আমি নাম জানি না তাই বলতে পারছেন, নাম বলতে পারছেন না। আপনারা বলুন এটা কোন পাখির ডাক? যে এখানে প্রতিটা বাড়ি তাদের ভিতর দিকে বাড়ি, এবং রাস্তার পাশে তারা এইভাবে বিভিন্ন গাছ লাগিয়ে রাখছে। এই যে গাছগুলো, বড় বড় গাছ। গাছ কতটা উপকারী এটা বলে বোঝানো যাবে না। এই যে ফ্রি অক্সিজেন দেয় তারা, আর আমরা যারা অক্সিজেন কিনি তারা বুঝি যে অক্সিজেন যখন প্রয়োজন হয় তখন এটা কত দাম, এটার মূল্য কত হয়। বিশেষ করে গত করোনার মধ্যে আমরা শুনেছি অক্সিজেনের অভাবে অনেকেই মৃত্যুবরণ করেছে, অনেকেই কষ্ট করেছে। সেই অক্সিজেন বিনা পয়সায় এই গাছগুলো দিয়ে যাচ্ছে, আমরা তা বুঝতে চাই না।
আর শুধু সে অক্সিজেনই দেয় না, সে তো এই কাঠ, এই গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই কাঠগুলো ব্যবহৃত হচ্ছে ফার্নিচারের জন্য। ফল ফলারি আমরা খাচ্ছি, কত উপকার গাছের, অথচ আমরা গাছ লাগাতে চাই না। বিশেষ করে আমরা কিন্তু অনেক ছাদ এখনও খালি। শহরে যারা অবস্থান করি তারা কিন্তু এই ছাদগুলি পরিপূর্ণ করতে পারি গাছে। আমরা অনেকে ভুল বুঝি না। তারা একটু ভালো করে জ্ঞানী লোকদের সঙ্গে পরামর্শ করে বা ছাদ বাগান সম্পর্কে যদি ভুল ধারণা থাকে, যারা করে তাদের ওখানে পরিদর্শন করে তারপরে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু যে হ্যাঁ আমিও করব।